তাহলে যে আল্লাহ এটা জানেন, সে আল্লাহ আমাদের জন্য কিছু আইন কানুন দিয়ে একটা বই নাজিল করেছেন, তার নাম কি? আর সে আইন কানুন যেহেতু সংক্ষেপে, কোরআন যদি বিস্তারিত বলা হতো প্রত্যেকটা বিধান কলারে বিশাল হয়ে যেত, এই জন্য কোরআনকে আল্লাহ পাক সংক্ষেপে দিয়েছেন। আমার কথাগুলো আগে বোঝেন। এ কারণে দেখা গেছে এই কোরআন থেকে আমরা সবকিছু স্পষ্টভাবে অনেক কিছু পাই না, কিছু বিষয়ের সমাধান আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন যে এটা শাস্তি, এটা, এটা শাস্তি, এটা। কিন্তু কিছু বিষয়ে বিধান একটু অস্পষ্ট, একটু জটিল, যেটা আমাদের সাধারণ জ্ঞান দিয়ে বোঝা যায় না। এ কারণে এটার ব্যাখ্যা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একজন মনোনীত বান্দাকে পাঠিয়েছেন। তিনি কে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি এই কোরআনের স্পষ্ট ব্যাখ্যাদাতা। তার পুরো 63 বছরের 23 বছরের নবুয়তের জিন্দেগি ছিল কোরআনের স্পষ্ট ব্যাখ্যা। এখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে রাসূলের খুলুক বা চরিত্র কি, তখন তিনি বলেছেন খুলুকুল কোরআন, আল্লাহ রাসূলের চরিত্র হচ্ছে কোরআন। অর্থাৎ এই কোরআনে যা আছে তার হুবহু কপিরাইট হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।